সুদের খাতা কলম নিয়ে বসে গেলেন। বাড়ির স্ত্রী যিনি আছেন তিনি তসবিহ টিপতে টিপতে সুদের টাকা বিলি করতেছে, আর আপনি জুমার নামাজ শেষ করে যায় ব্যক্তির এনআইডি কার্ড নিয়ে তার ঠিকানা নিয়ে সুদের টাকা বিলি করলেন। কিয়ামত দিবসকে তো অস্বীকার করা হলো না? হলো? বলেন হয়েছে নাকি হয় নাই? কিয়ামত দিবসকে যদি আপনি অস্বীকার নাই করবেন, তাহলে এই অপকর্মের সাথে আপনি কেমনে লিপ্ত হলেন? কেমনে লিপ্ত হলেন আপনি? আমাদের সমাজে যারা এই সুদের ব্যবসা করে, যারা এর সাথে সম্পৃক্ত, প্রস্টিটিউট মহিলা যারা আছে, তাদের থেকেও একজন সুদখোর মানুষ বেশি নিকৃষ্ট। যদি বলেন কেন, আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝাই। একজন দেহ ব্যবসায়ী নারী, সে তার হায়াতে জিন্দেগিতে আপনাদেরকে যদি প্রশ্ন করি কতটা পুরুষের সাথে মিলিত হতে পারে? সর্বোচ্চ 50,000, 20,000 বা একটু বেশি, আমি 50,000 পুরুষের সাথে ধরে নিলাম সে মেলামেশা করছে। এটাও অসম্ভব। সম্ভবত সম্ভব নাকি? এটা অসম্ভব। আমি সম্ভব করার জন্যই ধরে নিলাম। এই মহিলাটা যখন মৃত্যুবরণ করবে, আর আমরা গ্রামের সকলেই যদি জানি এই মেয়েটা দুশ্চরিত্রবান একটা মহিলা, মৃত্যুবরণ করছে, আমি বাইজের যদি জানতে পারি, অন্তত আমাকে যদি জানাজার জন্য ডাকা হয়, আমি বলবো ইমামতি থাক আর না থাক, যাই যাক, যা হয় হোক, এইরকম একজন অভদ্র মহিলার জানাজায় আমি যাইতে পারবো না, প্রয়োজন ইমামতি যাক। এইবার হিসাবটা মিলান। ওই বাড়ির পাশে একজন ব্যক্তি হাজী সাহেব, জন্মের সুদখোর, কোটি কোটি টাকা লেনদেন করেন সুদের উপরে। ওই ব্যক্তি যখন মারা যাবে, শুধু আমি বাইজের জানাজা পড়াইতে যাবো বিষয়টা এমন না। সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, একজন সম্মানিত ব্যক্তি হিসেবে আমরা যাকে ধরি, মৃত্যুবরণ করলে গ্রামের পাগল ছাগল সকলেই ঝাঁটিয়ে যায় তার জানাজা পড়ার জন্য। এই যে দুইটি ঘটনা আপনাদের কাছে বর্ণনা করলাম, আমার কথার সাথে কি আপনারা একমত নাকি দ্বিমত পোষণ করেছেন? হ্যাঁ, এবার আসেন, যেই ব্যক্তি 1 টাকা সুদ খায়, সে তার গর্ভধারিণী মায়ের সাথে কতবার জিনায় লিপ্ত হয় বলেন তো? জানেন আপনারা কতবার? লজ্জা পাচ্ছেন মনে হয়। কতবার? 70 বার। সুদ কি মানুষ 1 টাকা খায় নাকি লাখ লাখ টাকা খায়? হ্যাঁ, এ ওয়াজ বাদ, পয়েন্ট চেঞ্জ করি। লাখ লাখ টাকা সুদ খায়। তাহলে 1 লাখ টাকা যদি সুদ খায় ওই ব্যক্তি, তার মায়ের সাথে সে 70 বার জানায় লিপ্ত হলো। বেটা, একজন 70 বার, 1,70 লক্ষ বার জিনায় লিপ্ত হওয়া ব্যক্তির জানাজায় উপস্থিত হতে তোমার ঘৃণা হয় না? একজন বেশ্যা মহিলার জানাজায় উপস্থিত হতে তোমার ঘৃণা হয়? তোমার লজ্জা হয়? তুমি সমাজের মানুষের কাছে বলো জানাজায় উপস্থিত হওয়া যাবে না, ওর বাড়ি খাওয়া যাবে না, এ করা যাবে না, তা করা যাবে না। বেটা, তোমার লজ্জা হয় না? তুমি সুদখোরের সাথে সম্পর্ক করো? ও তো বেশ্যা মহিলার থেকেও নিকৃষ্ট। ওকে বাদ দাও সমাজ থেকে, ওকে আগে বহিষ্কার করো।